গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশের 7 সদস্যের একটি দল পশ্চিমবঙ্গের কলকাতায় গেছে। এরপর সোমবার সন্ধ্যাতেই তারা ফারাক্কায় পৌঁছান। ভারত সরকারের একটি 6 সদস্যের দলও একই সঙ্গে ফারাক্কায় আসে। শেখ হাসিনার সরকার পতনের পর এই প্রথম বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতে গেছেন। মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের এই দল 4 থেকে 7 মার্চ পর্যন্ত একাধিক বৈঠকে অংশ নেবেন। ভারতের বক্তব্য, এটি বিশেষজ্ঞদের বৈঠক। গঙ্গার পরিস্থিতি দেখে পানি বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে, সেজন্যই দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কায় এসেছেন। দুই দেশের বিশেষজ্ঞদের দল মঙ্গলবার ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানি বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় দেখার কাজ শুরু করে দিয়েছেন। এরপর 6 এবং 7 মার্চ কলকাতায় পানি বণ্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন, এটি রুটিন বৈঠক। প্রতি বছর দুই দেশের বিশেষজ্ঞরা গঙ্গার পানি পর্যবেক্ষণ করে বেশ কিছু সিদ্ধান্ত নেন। গত বছরও মার্চে এই বৈঠক হয়েছিল। ভারত বাংলাদেশের 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। তার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। সূত্র জানাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্য বলেছেন, এই কমিটি গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের কাজ করবে। 2024 সালে ভারত সফরে এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বাংলাদেশের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের পরিবর্তন করা হবে না। 1996 সালের পর এটি 86 নম্বর বৈঠক। এই আলোচনার কয়েক মাসের মধ্যে ভারতের প্রতিনিধি দলও বাংলাদেশে আসবে। গঙ্গায় পানির মাত্রা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মুহূর্তে পানি বণ্টনের পরিস্থিতি কী হবে। তবে ভারত বাংলাদেশের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবলমাত্র গঙ্গা পানি বণ্টনেই সীমিত থাকছে না। 6 মার্চ পানি বণ্টন সংক্রান্ত আলোচনার পরে আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে। তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা। ওই সভায় দুই দেশের আরও প্রতিনিধিরা যুক্ত হবেন। সূত্রের খবর, দুই দেশেরই 12 জন করে সদস্য ওই সভায় উপস্থিত থাকবেন। দুই দেশের বিশেষজ্ঞদের দল 4 মার্চ ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানি সরবরাহ সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করবেন। এরপর 6 এবং 7 মার্চ কলকাতায় পানি বণ্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা। তবে এই সফরে শুধু গঙ্গায় পানি বণ্টন নিয়েই কথা বলবেন তারা। তিস্তা বা অন্য নদীর পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হবে না। বর্তমান চুক্তিতে বলা হয়েছে, গঙ্গায় যদি 75,000 কিউসেকের বেশি পানি থাকে তাহলে ভারত 40,000 কিউসেক পানি পাবে, 35,000 কিউসেক পাবে বাংলাদেশ। যদি দেখা যায় নদীতে 70,000 থেকে 75,000 কিউসেক পানি আছে তাহলে বাংলাদেশ 40,000 কিউসেক পানি পাবে, বাকিটা ভারত পাবে। আর পানির পরিমাণ 70,000 কিউসেকের কম হলে ভারত 40,000 কিউসেক পাবে। আর পানির পরিমাণ 70,000 কিউসেকের কম হলে দুই দেশের মধ্যে তা সমান ভাগে ভাগ হয়ে যাবে।